আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার গুরুত্ব। বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ, কেননা আমরা মুসলমান নরনারী আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, কিন্তু জীবনের অনেক ক্ষেত্রে, জীবনের বহু দিক এবং বিভাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর গুরুত্ব আমাদের মাঝে পাওয়া যায় না। এটাকে খুব তুচ্ছ জ্ঞান আমরা করে থাকি। সম্মানিত খতিব সাহেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার যে অপরিসীম গুরুত্ব রয়েছে আল্লাহ তাআলার কাছে, দুনিয়াতে এবং আখিরাতে সফলতার ক্ষেত্রে এটা যে কত বড় একটি পথ, সে বিষয়টি তিনি খুবই সুন্দর করে, অনন্য করে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা তার অনুবাদ শুরু করছি। সম্মানিত খতিব সাহেব প্রথমে তিনি একটি ভূমিকা পেশ করে বললেন যে, হে আল্লাহর বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন, তাদেরকে দান করেছেন জ্ঞান, তাদেরকে দিয়েছেন একটি শরীয়ত যার মধ্যে বিভিন্ন ধরনের বিধিবিধান প্রণয়ন করেছেন। আর নবী রাসূলদেরকে প্রেরণ করে তাদের উপর তিনি দলিল প্রমাণকে, অকাট্য প্রমাণকে সাব্যস্ত করেছেন। এমন সব রাসূলদেরকে তিনি প্রেরণ করেছেন যারা ছিলেন মুবাশশিরিন, জাতিকে সুসংবাদ প্রদানকারী, এবং অমুনযিরিন, যারা ছিলেন ভীতি প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন এসব রাসূলদেরকে কেন প্রেরণ করেছেন এই মর্মে সূরাতুন নিসার 165 নম্বর আয়াতে কারিমায় বলছেন, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। রাসূলদেরকে প্রেরণ করার পরে, রাসূলগণ আগমন করার পরে আল্লাহ তাআলার বিরুদ্ধে মানব জাতির জন্য যেন কোনো অভিযোগ দাঁড় করার সুযোগ না থাকে, সেজন্যই আল্লাহ তাআলা এসব রাসূলদেরকে প্রেরণ করেছেন। রাসূলদের ধারাবাহিকতায় সমাপ্তি ঘটেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাকে আল্লাহ তাআলা সর্বশেষ রাসূল হিসেবে, সমস্ত নবী রাসূলদের ইমাম হিসেবে, সুসংবাদ প্রদানকারী এবং ভীতি প্রদর্শনকারী রূপে প্রেরণ করেছেন। তিনি ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। তিনি ছিলেন উম্মতের প্রতি অত্যন্ত মায়াবী। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে কারিমায় বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে তোমাদের নিজেদের থেকেই এমন একজন রাসূল এসেছেন যিনি তোমাদের জন্য যা দুঃখ ও যন্ত্রণাদায়ক তা তার কাছে খুবই কষ্টকর, খুবই ভারী। আর তোমাদের প্রতি তিনি অত্যন্ত কল্যাণকামী এবং মুমিনদের প্রতি তিনি তো খুবই করুণাশীল, অতি দয়ালু। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ, চরিত্র। এই চরিত্র আল্লাহ তাআলা নিজে আমাদেরকে বর্ণনা করে কোরআনের মাধ্যমে শুনিয়েছেন। এই ভূমিকাটি পেশ করার পরে এবার সম্মানিত খতিব সাহেব তিনি তার যে মূল বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর যে অপরিসীম গুরুত্ব আমাদের জীবনে, প্রতিটি মুমিন নরনারীর জীবনে, তা ব্যক্ত করলেন। প্রথমে তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর গুরুত্বকে প্রকাশ করতে গিয়ে সম্মানিত খতিব সাহেব বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আনুগত্যের সাথে মিলিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার ভালোবাসার বহিঃপ্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মাধ্যমে হতে হবে, অন্যথায় সেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সূরাত আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এ থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর গুরুত্ব কতটুকু।
আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসি আর সেই ভালোবাসার বহিঃপ্রকাশ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে সেটা মূল্যহীন। আল্লাহ তাআলা আমাদেরকে তাকে অনুসরণ করার তৌফিক দান করুক, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের গুরুত্ব হচ্ছে এতটুকু যে একজন ব্যক্তির জন্য, একজন ঈমানদার বান্দার জন্য তা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার 52 এবং 53 নম্বর আয়াতে কারিমে বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, নিঃসন্দেহে আপনি সঠিক পথের দিকে পথ প্রদর্শনকারী। আর সেই পথ হচ্ছে এমন পথ, সিরাতুল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ যথাযথ ভাবে যখন আমি আপনি করব, ঠিক তখনই আমরা হেদায়েতের উপর আছি বলে প্রমাণিত হবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 54 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা তার অনুসরণ করো তাহলে তোমরা হেদায়েত পাবে। এর মানে তার অনুসরণ ব্যতীত আমরা কখনো হেদায়েত পাব না। সম্মানিত খতিব সাহেব এবার এত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের মাধ্যমে এই উম্মতের উপর থেকে বিপদ মুসিবত দূরীভূত হয়ে যাবে। কিভাবে? যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থান করেছিলেন আরবের কাফের মুশরিকদের মাঝে, তখন নবীজির অবস্থানের কারণে আল্লাহ তাআলা তাদের উপর থেকে বহু বিপদ মুসিবত উঠিয়ে নিয়েছিলেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ রাব্বুল আলামিন এমন নন যে তাদেরকে আল্লাহ তাআলা আযাব দিবেন আর আপনি তাদের মাঝে বিদ্যমান আছেন। সুবহানাল্লাহ। এর মানে আপনি তাদের মাঝে অবস্থান করছেন আর এমত অবস্থায় আপনার রব তাদেরকে আযাব দিবেন, এমন নন তিনি। সম্মানিত খতিব সাহেব বলছেন, এই কথা বলার পরে ওয়াহাকাযা ইয়াদফাউল্লাহু আল আযাবা ওয়াল বালাআ আন উম্মতিহি বিত্তিবা'i হাদিহি ওয়া সুন্নতিহি। সুবহানাল্লাহ। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের উপর থেকে আযাবকে, বিপদ মুসিবতকে উঠিয়ে নেবেন তার সুন্নাহর যথাযথ অনুসরণের মাধ্যমে। অতএব আমি এই আয়াতে কারিমা এবং ইমাম সাহেবের এই কথাগুলোর উপর ভিত্তি করে একথা স্পষ্টভাবে বলতে পারি যে আজ প্রতিটি মুসলিম সমাজে, মুসলিম রাষ্ট্রে যে ফিতনা, ফাসাদ, দ্বন্দ্ব, যে সবসময় অশান্তির আগুন যে সেখানে দাউ দাউ করে জ্বলছে, এই সব কিছুর কারণ হচ্ছে সুন্নাহকে অবজ্ঞা প্রদর্শন করা এবং এসব অশান্তি, বিপদ, নিরাপত্তাহীনতা থেকে মুক্তির পথ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা। তাহলেই আল্লাহ তাআলা এই বিপদ থেকে, এই আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমাদেরকেও তুমি সেই তৌফিক দান করো, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব সুন্নাহর অনুসরণের পাশাপাশি এবার আমাদেরকে তিনি আরো বলছেন যে নবীজির আদেশকে কেউ যদি অমান্য করে তাহলে সেটা হচ্ছে একটি বিপদ, একটি মুসিবত, একটি ফিতনা। আল্লাহ তাআলা তাদেরকে সতর্কবাণী দিয়েছেন। সূরাতুন নূরের 63 নম্বর আয়াতে কারিমে বলছেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা তার আদেশকে অমান্য করে, তার আদেশের অবাধ্য হয়, তারা যেন সতর্ক হয়, তাদের উপর চলে আসবে ফিতনা, তাদের উপর নেমে আসবে কঠিন আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি, নাউযুবিল্লাহ। অতএব নবীজির আদর্শকে অবজ্ঞা প্রদর্শন, তার আদেশকে অমান্য করার মধ্যে কিন্তু এই সমস্ত সতর্কবাণী, এই সমস্ত বিপদ মুসিবতগুলো নিহিত রয়েছে, নাউযুবিল্লাহ। এমনকি এই পৃথিবীতে কোনো মানুষ যদি পৃথিবীতে আগমন করার পর সে যে কোনো ধর্মের অনুসরণকারী হোক না কেন, যদি নবীজির এই রিসালাতের উপর ঈমান না আনে তাহলে সে হবে চিরজাহান্নামী। এই মর্মে সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মদ বিয়াদিহি, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, তার কসম করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ ওয়ালা ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন ওয়া মাতা ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। এই উম্মতের
ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, যে কেউ, সে যদি মৃত্যুবরণ করে আমার রিসালাত তার কাছে পৌঁছার পর সে যদি ঈমান না আনে, আমার কথা সে যদি না শুনে, তাহলে কিন্তু সে জাহান্নামী হবে, নাউজুবিল্লাহ। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার মধ্যে জাহান্নাম থেকে মুক্তি রয়েছে। তার প্রতি ঈমান এনে প্রকৃতপক্ষে তাকে ভালোবাসার মধ্য দিয়ে তার সুন্নাহকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব, অপমান এবং লাঞ্ছনা থেকে বেঁচে যাব। এখানে প্রথম খুতবাটি সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় তিনি আমাদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন, হে আল্লাহর বান্দারা, তোমরা তোমাদের নবীজির সুন্নাহকে শক্তভাবে আঁকড়ে ধরো এবং তার সুন্নাহকে জীবিত করো। অর্থাৎ অসংখ্য সুন্নাহকে আমরা পরিত্যাগ করেছি, সেটাকে পুনরায় অনুসরণের মাধ্যমে আমরা যেন জীবিত করি। আর আমাদের জন্য বিশাল ফজিলতের ঘোষণা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তিনি বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামান, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমাদের পিছনে এমন একটি সময় আসবে, কাল আসবে, আসসাবরু ফীহিন্না, ওই সময়ে ওই কালে ধৈর্য ধারণ করা, দিনের উপর টিকে থাকা, এটা হচ্ছে এমন মিসলুল কবদি আলাল জামরি, জ্বলন্ত অঙ্গার হাতের মুঠোতে ধারণ করা যেমন কঠিন, অসাধ্যকর, ঠিক সুন্নাহকে আঁকড়ে ধরা, সুন্নাহর উপর অবিচল থাকে এমন একটি কঠিন সময় আসবে, এমন একটি জামান আসবে। আমি বলবো যে সেই সময়টা কিন্তু আজ আমাদের মাঝে চলে এসেছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিসলা আমালিকুম, ওই সময় একজন ব্যক্তি যিনি সুন্নাহর উপর আমল করবেন, তার প্রতিদান হবে তোমাদের মধ্য থেকে, সাহাবায়ে কেরামদেরকে বলছেন, তোমাদের মধ্য থেকে 50 জন ব্যক্তি আমল করলে যে সওয়াব পাবে, এই সওয়াবটি ওই একজন ব্যক্তি সুন্নাহর উপর আমল করেই পাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে বিষয়টিকে আরো স্পষ্ট করতে চেয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এই 50 জন মানুষের বিষয়টা কি তাদের মধ্য থেকে নাকি আমাদের মধ্য থেকে? তখন নবীজি বললেন, জি, তোমাদের মধ্যকার 50 জন মানুষ সওয়াব পাবে আমল করলে, ওই সওয়াবটা কিন্তু ওই ব্যক্তিটি একাই আমল করে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এর মানে আমরা যদি নবীজির সুন্নাহকে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পরিবারে, সন্তানদের মাঝে, স্ত্রীদের মাঝে এটাকে জীবিত করি, তাহলে এত পরিমাণে বিশাল সওয়াবের ভাগীদার আমি হতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব নবীজির একটি হাদিস নিয়ে আসছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম অপরিচিতভাবে এটা সূচনা হয়েছে, অপরিচিত অবস্থায়, ঠিক এমনিভাবে আবার অপরিচিত অবস্থার দিকে পুনরায় ফিরে যাবে। তবে ফাতুবা লিল গুরাবা, যারা হচ্ছে অল্প সংখ্যক মানুষ এই সুন্নাহকে যারা আঁকড়ে ধরবে, তাদের জন্য হচ্ছে সুসংবাদ। অন্য বর্ণনায় এসেছে যে তখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই অল্প সংখ্যক যারা সুন্নাহকে আঁকড়ে ধরবে, সুন্নাহর উপর অবিচল থাকবে, আসলে তারা কারা? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুমুল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, তারা হচ্ছে ওই সমস্ত মানুষ যখন সমাজে তারা ফাসাদ করবে, মানে সুন্নাহকে বিকৃতি করবে, সুন্নাহকে নষ্ট করবে, পরিত্যাগ করবে, বেদাত দিয়ে সমাজকে কলুষিত করবে, ঠিক তখনই তারা ইউসলিহুন, সংশোধন করে সমাজকে, বেদাতকে রোধ করে, প্রতিরোধ করে সেখানে সুন্নাহ প্রতিষ্ঠিত করে, এরাই হচ্ছে হুমুল গুরাবা, অল্প সংখ্যক মানুষ, যাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদের ঘোষণা দিয়েছেন। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বেদাত থেকে সতর্ক করলেন। তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেদাত থেকে সতর্ক করেছেন। বেদাত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় আসে নাই, ইসলামে আসে নাই এমন কোনো কিছু আবিষ্কার করা, এমন কোনো কিছু ইবাদত আবিষ্কার করা, বিশ্বাস আবিষ্কার করা, আমল আবিষ্কার করা, যেটা আসলে দিনের অন্তর্ভুক্ত নয়, দিন হিসাবে সেটাকে সওয়াবের আশায় গ্রহণ করা, এগুলো হচ্ছে বেদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমার দিনের মধ্যে কোনো নতুন কিছু আবিষ্কার করবে যা আমার দিনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা হচ্ছে পরিত্যাজ্য। বেদাতের ভয়াবহতা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে
কুল্লু বেদাতিন দলালা, সমস্ত বেদাতি হচ্ছে পথভ্রষ্ট, পথভ্রষ্টতা। সেটা আকীদাগত হতে পারে, সেটা আমলগত হতে পারে, সেটা যে কোনো ধরনের বেদাত হতে পারে। সকল ধরনের বেদাতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পথভ্রষ্টতা বলে আখ্যায়িত করেছেন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, হে আল্লাহর বান্দারা, বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। বেদাত দ্বীনকে বিকৃত করে ফেলে। বেদাত হচ্ছে এমন একটি ফিতনা যা মুসলমানদের ঐক্যতাকে বিনষ্ট করে, তাদের মাঝে যে সুদৃঢ় বন্ধন সেটাকে নষ্ট করে ফেলে। বেদাত হচ্ছে অন্ধকার, বেদাত হচ্ছে স্পষ্ট অনিষ্টতা। অতএব তোমরা তোমাদের রাসূলের আনুগত্য করো, তার সুন্নাহকে আঁকড়ে ধরো, তার আদর্শকে তোমাদের জীবনে বাস্তবায়ন করো। কারণ যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে নবীজির দলিল প্রমাণের উপর নয়, নিজের প্রবৃত্তির অনুসরণ করে, সে ব্যক্তি হচ্ছে মহাপথভ্রষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসের 50 নম্বর আয়াতে কারিমে বলেছেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। ওই ব্যক্তির চাইতে অধিক পথভ্রষ্ট আর কোন ব্যক্তি হতে পারে, যে ব্যক্তি অনুসরণ করে, আমল করে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নূর এসেছে, যে হেদায়েত এসেছে, যে সুন্নাহ এসেছে, যে দলিল এসেছে, এটার উপর নয়, বরং তার প্রবৃত্তির অনুসরণ করে আমল করে, সেই ব্যক্তির চাইতে অধিক পথভ্রষ্ট আর কে হতে পারে? নাউজুবিল্লাহ। এখানেই তিনি দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের খুতবা থেকে যা জানলাম যে সুন্নাহর গুরুত্ব হচ্ছে আমাদের জীবনে অপরিসীম। আমরা কখনো একটি সুন্নাহ সম্পর্কে যখন জ্ঞানার্জন করব, সেটাকে পরিত্যাগ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পথ দেখিয়েছেন, যা আদেশ করেছেন, যা থেকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকতে হবে। কেননা এটাই হচ্ছে সরল সঠিক পথ, এটাই হচ্ছে মুক্তির পথ, এটা হচ্ছে জান্নাতের পথ, এটা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় গোলাম হওয়ার পথ, এটাই হচ্ছে সবচেয়ে সম্মান ও মর্যাদা অর্জনের শ্রেষ্ঠতর পথ। তাই আসুন আমরা সুন্নাহর উপর জীবন গড়ি। আল্লাহ তাআলা আমাদের প্রতিটি দর্শক শ্রোতাকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।